এটা কি, এটাই দেখো আমরা ম্যাক্সওয়েলের মানে এবার এই যে এইখানে দেখো প্রত্যেকটা টার্মকে আমাকে বলেই যাবে কোনটা কি টার্ম। তাহলে এটাই দেখো ম্যাক্সওয়েলের, এটাই করে আমি লিখতে পারি যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। এটাই দেখো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন in 3D। হ্যাঁ, প্রত্যেকটা টার্ম কি বলো যে এন হচ্ছে কি ছোট হাতের এন, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল কতগুলো প্রেজেন্ট আছে কন্টেনারে বা সিস্টেমে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, টোটাল নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট in the system বা কন্টেনার। আর কি আছে দেখো ছোট হাতের এম আছে, এটা কি প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস কত, মাস অফ ইচ গ্যাস মলিকুল, প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস। কে একটা টার্ম আছে, এটাকে বলা হয় বোলটজম্যান কনস্ট্যান্ট। বোলটজম্যান ধ্রুবক, বোলটজম্যান কনস্ট্যান্ট একটা টি টার্ম, এটা অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। সি দেখো একটা টার্ম আছে, অতি অবশ্যই এটা আরএমএস স্পিড, তাই না? আর দেখো সি স্কোয়ার বলেছি, তো এটা যে সিটা আরএমএস করবে অ্যাকচুয়ালি দেখো এটা আমরা যখন ইউজ করলাম সেটা দেখো যে ভেলোসিটি হয়েছে, এটা অ্যাকচুয়ালি আরএমএস টাই করো। আর ডিসিটা কি, ডিসিটা হচ্ছে দেখো ভেলোসিটি স্মল রেন, এটা হচ্ছে স্মল রেন, স্মল রেন অফ ভেলোসিটি, স্মল রেঞ্জ অফ ভেলোসিটি। আর এই টিএনসিটা কি, সি থেকে সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে মলিকুল সংখ্যা কত, এটা হচ্ছে নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ মলিকুল হ্যাভিং ভেলোসিটি, এটা হ্যাভিং লিখেছি, এটা নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি between C to C plus, বুঝলে? না পড়ো অন্ততপক্ষে এই সমীকরণটাকে ভালো করে করতে হবে, বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করবো না। এই যে এবার দেখো তো আমি যদি ডিসিটাকে এর তলায় নিয়ে চলে আসি, এখান থেকে দেখো বাঁ দিকে যে ডান দিকে ডিসিটা ছিল এর তলায় নিয়ে চলে আসি, কি পাবো, অতএব এই ডিএনসি বাই ডিসি এটা কি, এটা দেখো আমি বাকিটাকে গোটাটা লিখে দেবো সি বাদ দিয়ে, মানে এই গোটাটা দেখো পাচ্ছি আমি, তাহলে গোটাটা এখানে লিখে দাও। তাহলে এটার মানি দেখো হচ্ছে 4 পাই এর m বাই 2 পাই কেটি ইকুয়াল টু m বাই 2 ইনটু দি পাওয়ার মাইনাস m স্কয়ার বাই 2 কেটি ইনটু c স্কয়ার। একমাত্র দেখো এক্সপোনেনশিয়াল টার্ম কিন্তু এইটা, মাত্র সব দেখো মাল্টিপ্লাই ফর্মে আছে। এইটার মানে কি বলতে পারবে যে এইটার মানে কি, এই যে এই কোয়ান্টিটিটার মানে কি, এটা মানে দেখো ডিসি দিয়ে ভাগ করে দিয়েছি, মানে কি ইউনিট রেঞ্জে মলিকুল কত, তাই না? তাহলে এটাকে বলতে পারি যে নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন ইউনিট রেঞ্জ একক বিস্তারে, ইউনিট রেঞ্জ অফ ভেলোসিটি, unit range of velocity in dimension।
প্রত্যেকটা টার্মের কিন্তু এক একটা মানে আছে, মানেগুলো কিন্তু ভালো করে জানতে হবে। এটা কিন্তু ইউনিট রেঞ্জের কথা বলেছি, একক বিস্তারে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দেখো আর একটা দেখো 4πn, একটা এন দেখো আর নামে, এই এনটাকে বাঁ দিকে আবার তলায় নিয়ে চলে এসো। তাহলে এরকম কি বলতে পারি, ফর এই বি এন সি বাই ডিসি, আমি এনটাকে সামনে নিয়ে লিখলাম। তাহলে 1/n ডিএনসি বাই ডি সমান কি হবে, এনটাকে বাদ দিয়ে বাকি গোটা পার্টটাকে আমি বলতে পারবো, এখানে বসিয়ে দাও এনটাকে বাদ দিয়ে। তাহলে 4π ইন্টু এটা, এই যে এই এক্সপ্রেশনটা আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে বাঁ দিকের টার্মটার কি মানে বলতে পারবে? এই যে এখানে এই টার্মটার কি মানে হয়, এই গোটাটার কি মানে হয়? দেখো এটাকে আমি বলতে পারবো কি, এটাই দেখো আমরা ডিএনসি বাই ডিসি কে দেখো আবার এন দিয়ে ভাগ করে দিয়েছি। তার মানে কি গো? তার মানে হচ্ছে টোটাল মলিকুল দিয়ে ভাগ করে দিলাম, তার মানে একটা ভগ্নাংশ বোঝালো। মানে কত ফ্র্যাকশন, কত ভগ্নাংশ মলিকুল ওই ইউনিট রেঞ্জে আছে সেটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এটাকে বলতে পারি ফ্র্যাকশন অফ মলিকুল, fraction of molecules is present in unit range, present in unit range of velocity। তাহলে তিনটের মানে দেখো বলছে ফ্র্যাকশন কত, উপরেরটা এইটা বলছে ইউনিট রেঞ্জে কত, আর উপরে ওটা বলছে জাস্ট নির্দিষ্ট রেঞ্জে কত। প্রত্যেকটা ইকুয়েশন আর কি এগুলো পরীক্ষা প্রশ্ন করে যে ডিএনসি মানে কি, ডিএনসি বা ডিএনসি বাই ডিসি মানে কি। আমি যে কোশ্চেনটা এরকম যে what do you mean by, what do you mean by DNC, DNC by DC, 1/n DNC by DC, the Maxwell equation, Maxwell speed distribution equation। এই তোমাদের জন্য একটা শেয়ার করা আছে দেখি, তোমাদের যে জুনিয়র ভাই বোন যারা কলেজে ভর্তি হতে চায় তাদেরকে বলে দিও যে কলেজের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, বুঝলে? আজকে থেকে স্টার্ট হয়েছে, খুব কম সময় দিয়েছে, জুনের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের সময়, মানে এবারে খুব তাড়াতাড়ি করছে অ্যাকচুয়ালি। জুলাই থেকে ক্লাস শুরু হবে, ওই অ্যাডমিশন যেন নেয়, হ্যাঁ, যারা যারা পড়তে চায় কলেজের জন্য, কলেজের জন্য। হয়েছে? এই প্রত্যেকটা টার্মের মানে কি, যেরকম প্রশ্ন হয় হোয়াট ডু মিন বাই ডিএনসি বা ডিএনসি বাই ডিসি বা 1/n ডিএনসি বাই ডিসি। হয়েছে? আচ্ছা, আমি একটা কোশ্চেনে আসি যে অনেক সময় এটা একটা কোশ্চেন করে যে উপরে যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা লিখলাম, সেখানে দেখো তো যে ওই অত বড় সমীকরণটা না লিখে সামনের পোর্শনটাকে একটা কনস্ট্যান্ট এ বলে দিল, বা একটা কিছু বলে দিল, যে বললো ওই কনস্ট্যান্টের মান কত বার করো। মানে আমি কোশ্চেনটা এরকম করছি, বুঝছো?
মানে আমরা তো অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন দেখো এটা পেয়েছি, এই পার্টটাকে অনেক সময় শর্ট ভাবে লিখে কি, এই তো দেখো আমি এখানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন এটা, যে এএনসি সমান এটা, যে sometimes this equation can be written as sometimes this equation হ্যাঁ and be written can be written as কিন্তু এই টি সমান তোমাকে এই একটা কনস্ট্যান্ট এ মানে কিন্তু আগে, আর এখানে বলছে ই টু দি পাওয়ার মাইনাস এনসি স্কোয়ার বাই 2kt, আর এখানে একটা সি স্কোয়ার ডিসি আছে। প্রশ্ন করছে মানে দেখো পূরণ করলে আমি বলছি এর মান হচ্ছে এম বাই 2πkt হোল টু দি পাওয়ার 3/2, মানে অ্যান্সারটা হচ্ছে এটা, কিন্তু তোমাকে তো কম্পেয়ার করে তুমি অ্যান্সার বার করতে নাম্বার দেবে না, জিরো করে দেবে। এর অ্যান্সার হচ্ছে এ সমান 4πn, তাই তো এখানে এম বাই 2πkt হোল টু দি পাওয়ার 3/2। এইটা আমরা কিভাবে বার করবো, এটা কিন্তু কম্পেয়ার করে নিতে, তাই এটা বার করার জন্য আমরা গামা ফাংশন, এই প্রসঙ্গ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝলে? এটা যদি করবো ইউজিং গামা ফাংশন, আমি গামা ফাংশন ইউজ করে এটা বার করতে পারি। দেখো তো আমরা কিভাবে বার করবো, আমরা যে ইকুয়েশনটা দিয়েছি এখানে দেখো আমরা টোটাল ইন্টিগ্রেশন করছি, এখানে এটাকে বাইরে রাখলাম, এটা ই টু দি পাওয়ার মাইনাস এনসি স্কোয়ার বাই 2kt সি স্কোয়ার ডিসি, রেঞ্জ কত 0 থেকে ইনফিনিটি, কেন যদি ইনফিনিটি, তাই এটা থ্রি ডাইমেনশন মান শূন্য হতে পারে অসীম হতে পারে, তাই না? কারণ ম্যাক্সওয়েল এটা বলে দিয়েছে যে কি রেঞ্জ আমরা শূন্য থেকে অসীম করতে পারি, তার কাছে। তবে এখান থেকে দেখো আমরা গামা ফাংশন ইউজ করে এর মান বার করব, যখন টোটাল রেঞ্জের মধ্যে দেখো আমি ইন্টিগ্রেশন করছি, সকল মলিকিউলগুলো তো ওই টোটাল রেঞ্জের মধ্যেই পড়ে, কারণ প্রত্যেকটা মলিকিউলের ভেলোসিটি শূন্য থেকে অসীমের মধ্যেই থাকে, তাই টোটালটার উপর ইন্টিগ্রেশন করা মানে এটাকে আমরা এন লিখে দেওয়া, টোটাল নাম্বার অফ মলিকিউল। এখানে এ জিরো টু ইনফিনিটি, এটা আমি ক্যালকুলেশনের সুবিধার্থে বি ধরে নিলাম, যাতে বারবার লিখতে হচ্ছে, তো আমি এখানে বলে দিলাম যে হোয়ার বি সমান দেখো এম বাই 2k। তাহলে এবার তুমি এটাকে গামা ফাংশন ফর্মে নিয়ে এসো, আমি তার জন্য দেখো সি স্কোয়ারটাকে জেড করলাম, তাহলে 2c ডিসি সমান ডিজেড, এখান থেকে ডিসি সমান দেখো ডিজেড বাই 2√z আসছে, তাহলে কি পেলাম, অর এন সমান দেখো এ, লিমিটটা দেখেছে একই থাকবে যেহেতু ইনফিনিটি, এটা ই টু দি পাওয়ার মাইনাস ডিজেড সি স্কোয়ারের জায়গায় জেড বসিয়ে দিলাম, আর ডিসি জায়গায় ডিজেড বাই 2z, তাহলে এখান থেকে দেখো তো অর এন এ বাই 2টা বাইরে নিয়ে চলে এলাম, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার 1, আর তলায় দেখো জেড টু দি পাওয়ার হাফ, তাহলে উপর নিচে জেডটা লিখে রাখো, উপরে একটা জেড টু দি পাওয়ার হাফ থাকে, তাহলে পর আমার টার্গেট কিন্তু এ বার করতে হবে, তাই এন সমান এ বাই 2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ডিজেড, এটাকে দেখো গামা ফাংশন ফর্মে লিখবো বলে আমি 3/2 থেকে 1 বিয়োগ করে দিলাম, কারণ 3/2 থেকে 1 বিয়োগ করলে তবেই দেখো হাফ পাওয়া যায়। তাহলে গামা ফাংশন তৈরি করো, এখানে a বাই 2, উপরেরটা গামা 3/2 বাই b টু দি পাওয়ার 3/2, তাহলে
গামা 3/2 এর মান কত হয়? দেখবে গামা 3/2 এটা দেখো আমরা হাফ প্লাস 1 গামা মানে হাফ গামা হাফ, তার মানে হাফ রুট পাই। তার এখানে দেখো আমরা n সমান a/2, এটা হাফ রুট পাই, আর তলায় দেখো b⁻3/2। তাহলে a কত পাবো? বজ্রগুণ করে দাও, দেখো 4n, উপরে দেখো 4n b⁻3/2 পাই রুট পাই। এবার 4n, এখানে একটা রুট পাই আছে, এর জায়গায় আমরা m/2 কে কি এটা দেখো টু দি পাওয়ার 3/2 পেলাম, তাই না? এবার দেখো আমরা নর্মাল যে ফর্মে আমরা অভ্যস্ত বা চিনি সে ফর্মে লেখার জন্য আমি উপরে একটা পাই গুণ করলাম, তলায় দেখো একটা রুট পাই, আবার একটা পাই এলো, এখানে m/2 কেটি হোল টু দি পাওয়ার 3/2। তাহলে তলায় দেখো এটা আমরা রুট পাই টু দি পাওয়ার দেখো 3/2 পাচ্ছি, আর এখানে দেখো m/2 কেটি হোল টু দি পাওয়ার 3/2। দুটোকে একসঙ্গে লিখে দিলাম 4πn, m/2 পাই কেটি, পাইটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখো পুরোটাকে আমি 3/2 করলাম। তাহলে এটাই দেখো এর মান, যেটা দেখো আমি আগেই দেখো পেয়েছিলাম। তাহলে এইরকম ভাবে গামা ফাংশন ইউজ করে এইগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট করতে হবে। গামা ফাংশনটা খুব ভালো করে শিখতে বললাম তো 60% কোশ্চেন কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সব আছো না বাড়ি গো, দেখছো? তোমাদের এই বৃহস্পতিবার পরীক্ষা নেবো বলেছি বর্ধমানেতে, সাব ডিস্টেনশন পরীক্ষাটা আসবে কিন্তু। বর্ধমান যাবো সকালে, তার আগে একটু জানিয়ে দিও, আমি বলে দেবো যে কে কে পরীক্ষাটা আসছে কি জানিও, যদি কেউ না আসলে আমি বেকার থেকে করবো। এই শুভদীপ আছো? অর্পণ শুভদীপ আছো গো? সুস্মিতা কোথায় গেল? চুপচাপ কেন? সুস্মিতা আছো? হ্যাঁ স্যার আছি। অঙ্কগুলো কঠিন না একটু? কঠিন কি করা যায় বলো? এই 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 টপিকটা এই সেমিস্টারই আছে, এটা আর কোথাও কাজে লাগবে না, কারণ আমি তো তোমাদের 6টা 8টা সেট পড়াবো, আর এগুলোকে অ্যাপ্লাই আর কোথাও করবো না, এখানেই যা এমনি শেষ, মানে এই সেমিস্টার 2 করবে এখানে শেষ হয়ে গেল, এটা আর কোথাও লাগবে না। আর যে বলি যে কোশ্চেন এলে পরীক্ষাতে সেটা কি করে বলো তো, এই কোশ্চেনের দাগটাকে অ্যাটেন্ড না করে অন্য কোশ্চেন অ্যাটেন্ড থেকে নিয়ে যায়, তার কারণ এটা করতে গিয়ে এতটাই সময় চলে যায় যে ওনারা কোশ্চেন নিয়ে ঝামেলা করে, তাই এটাকে অ্যাভয়েড করেই সবাই যায়। কিন্তু আমি তো পেয়ে গেলে যে তখন কি করবো, তাই অ্যাভয়েড করা। শুধু ইন্ডিকেশন তো, ইন্ডিকেশন করতে পারলে অ্যান্সার হবে। ইন্ডিকেশন সাইজটা যাতে বড় বড়, এই যা সবার হয়েছে গো? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি এবার ঘুরিয়ে দিচ্ছি,
এখানে দেখো সামনে পার্টটাকে এ দিয়ে ফোকাস করে বলেছিলাম এ এর মান কত বার করো। আমি এবার ওই এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমি অমিট করে দিচ্ছি, মানে কিছু কনস্ট্যান্ট দিয়ে লিখছি, লিখে বলছি এক্সপোনেনশিয়াল টার্মের মান কত হয় বার করো। এই কোশ্চেনটা কি আমি এইরকম ভাবে এবার আমি কোশ্চেন দিই দিয়ে, কারণ এইগুলি তোমাদের পরীক্ষার কোশ্চেন, আমি এরকম ভাবে দেখো কোশ্চেনটা দিলাম কি যে ম্যাক্সওয়েলস ফ্রি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন তো এটা ছিল, সামটাইমস দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এখানে এইটাকে বলে দিব কি যে 4 পাই এন এম বাই 2 পাই কে টি হোল টু দি পাওয়ার 2, এইটাকে ধরো বি বলে দিল সি স্কয়ার ডিসি করছে আই বি, বি এর মান কত হবে বার করো। তোমাকে এখানেও ঠিক সিমিলারলি কম্পেয়ার করে অ্যান্সার দিলে কিন্তু নাম্বার 0 করতে হবে, তখনই কম্পেয়ার করে বার করতে হবে, গামা ফাংশন ইউজ করেই করতে হবে। আমি অ্যান্সারটা এখান থেকে পাচ্ছি, দেখো তো কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে বি এর মান আমরা এম বাই 2 পাবো। দেখা যাক গামা ফাংশন ইউজ করে আসছে কিনা, যে ইউজিং গামা ফাংশন টোটাল রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করো 0 টু ইনফিনিটি। আমি সামনের গোটা পার্টটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে বারবার লেখার সুবিধার্থে আমি দেখো এ বলে প্রকাশ করলাম, হ্যাঁ, কারণ এটা তো বলে দিয়েছি এখানে 0 টু ইনফিনিটি, এখানে দেখো বি সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার ডিসি হয়, আর এটা বারবার কিছু তো তাই জন্য আমি এটাকে এ ধরে নিয়েছি, এটা 4 পাই এন এম বাই 2 পাই কে টি হোল টু দি পাওয়ার 3 এটা সবার শেষে মানটা পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেট করলে ডবল ডেরিভেটিভ করে, তাহলে এখানে দেখো এটা আমরা এ পাবো, এটা এ, এবার এটাকে দেখো আমরা ডি স্কোয়ার স্কোয়ার ডিসি ফোর জি স্কোয়ারটাকে জেড ধরো, তাহলে 2c ডিসি সমান ডিজেড, ডিসি সমান দেখো ডিজেড বাই 2z, তাহলে কি পাচ্ছি অর n সমান এখানে a, এখানে দেখো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস dz, সি স্কয়ার থেকে রিপ্লেস করে z হলো, আর ডিসি কে রিপ্লেস করে দেখো আমরা dz বাই 2 রুট z পাই। তাহলে এখানে দেখো a, এটা a বাই 2, এখানে দেখো আমরা e টু দি পাওয়ার মাইনাস dz, উপরে z টু দি পাওয়ার 1, তলায় z টু দি পাওয়ার হাফ, উপর নিচে কাটাকাটি করলে উপরে একটা হাফ হয়ে গেল। তাহলে এটাকে এবার দেখো আমরা গামা ফাংশন ফর্মে প্রকাশ করি, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস dz, 3/2 থেকে 1 বিয়োগ করলে তবে দেখো হাফ হয়, তাহলে গামা ফাংশন ফর্মে রিপ্রেজেন্ট করে ফেলেছি। এবার দেখো এর জায়গায় আমরা সরাসরি গামা 3/2 বাই বি টু দি পাওয়ার 3/2, তাই না? গামা 3/2 এর মান কত আমরা দেখো হাফ প্লাস 1 মানে হাফ গামা হাফ, সেটা কি দেখো হাফ রুট পাই পাবো। তাহলে অর দেখো ইস বাই 0 হচ্ছে অনেক কত, তা লিখে দেবেন আমার হচ্ছে দেবে 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 দাও একটা করে পিস পিস। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি অর, এটাকে দেখো আমরা আমাদের টার্গেট কি বি বার করতে হবে, তাহলে বি টু দি পাওয়ার 3/2টাকে এদিকে নিয়ে নাও, এখানে দেখো আমরা এ বাই 2 এনটাকে এদিকে রাখলাম, আর গামা 3/2টাকে রিপ্লেস করে হাফ রুট পাই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা বি টু দি পাওয়ার 3/2 সমান দেখো এ বাই 4n একটা রুট পাই আছে, এর মানটা বসাও, এটাকে দেখো আমরা কি বলেছিলাম, এর জায়গায় দেখো 4 পাই এর, এখানে দেখো 4 পাই এর m বাই 2 পাই কে টি
টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো 4 পাই দেখো ওপর নিচে কেটে গেল, 4 পাই। একটা এন তো বাদ চলে গেল, না কি হোক না, এটা 4 পাই কেন হবে, এটা 4n ছিল তাই না, এনটা কাটবে। তাহলে এখানে দেখো এটা একটা এন, 4n কাটলো। তাহলে দেখো আমরা কি পেলাম, তাহলে এখানে দেখো আমরা একটা রুট পাই, আর একটা দেখো পাই এখানে আছে, তাহলে পাই টু দি পাওয়ার 3/2। এই একটা পাই, এই একটা পাই নিয়ে পাই টু দি পাওয়ার 3/2। আর এখানে দেখো m/2kt, এটাকে আমি আলাদা করে আর পাইটাকে আলাদা করে বার করে দিলাম। তাতে করে দেখো পাই দেখো কেটে গেল, এই পাই কেটে গেল। তাহলে আলটিমেটলি দেখো আমরা e টু দি পাওয়ার 3/2 সমান m/2kt হোল টু দি পাওয়ার 3/2। তাহলে অতএব b এর মান কত, m/2kt পাবো। দেখো মিললো। তাহলে গামা ফাংশন গুলোকে বেশি করে করবে, হ্যাঁ। ঠিক আছে, আজ এই থাকবে না, এখন বলবো। হ্যাঁ, আর একটু বলবো না থাকবে, বলবো। এবার প্লটে আসবো, প্লট তো বলি নাকি, নাকি করবো বলো, যা বলবে। তাহলে নেক্সট আসলে এবার গ্রাফ। এই বাকিরা কি বলছো বলবো। কিছু বলছে না, বেশ তাহলে আমি বলে দিই একটু। তাহলে নেক্সট আসলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল, GRAPHI, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো আমরা কি পেয়েছি, আমরা ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা দেখো আমরা এরকম ভাবে পেয়েছি যে 1/n/dnc/dc আমি এইভাবে প্রকাশ করছি। এদিকে দেখো 4πn/2πkt হোল টু দি পাওয়ার 3/2 into e to the power minus mc²/2kt into c²। কারণ ডিসিটাকে বাঁ দিকে নিয়ে এসেছি আর এমটাকে দেখো বাঁ দিকে নিয়ে এসেছি, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো যে একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে এই ছোট হাতের এম, তার মাস এমটা ফিক্স, আর পার্টিকুলার টেম্পারেচারে দেখো টি পাও ফিক্স। তো আমরা কি বলতে পারি যে ফর এ পার্টিকুলার গ্যাস, তার ক্ষেত্রে দেখো মাস এমটা ফিক্সড and at a particular temperature বা fixed temperature। আমি প্লটটা করবো ওই জন্য একটা নির্দিষ্ট ভর গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে আমি কি পাবো যে ফর পার্টিকুলার গ্যাস আর পার্টিকুলার টেম্পারেচার, তখন দেখো আমার ইটাও ফিক্স। তাহলে টেম্পারেচার কি হবে, দেন দেখো এই যে সামনের যে পোর্শনটা আছে গো m/πkt, এইটা দেখো ফিক্সড, এটা দেখো কনস্ট্যান্ট, তাই তো। এটা দেখো কি, এইটা দেখো আমি এটা ইকুয়াল টু দেখো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ এমটাও ফিক্স, এটাও ফিক্স।
এই কনস্ট্যান্টটাকে আমি ক্যাপিটাল এ ধরলাম সে, আর ওই দেখো উপরে যে টার্মটা আছে যে এম বাই টু কেটি, এটাও দেখো কিনা ধ্রুবক হয়ে যাবে। এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে বি ধরছি, বা ক্যাপিটাল বিও করতে পারো, যেটা স্কেল মানে ক্যাপিটাল বি ধরি। তাহলে আমরা কি পেলাম? সো দেখো 1/a ডিএনসি বাই ডিসি, এটা দেখো আমরা a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর ডিসটাকে এদিকে নিচে বসছি, এটা পাবো। তাহলে এটা দেখো কি আমরা ম্যাক্সওয়েলস স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা একটা পার্টিকুলার টেম্পারেচারে পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে দেখো লিখতে পেরেছি। হয়েছে? এবার এখানে দেখো আমি ওই 1/n ডিএনসি বাই ডিসি এই আর সে সি প্লট করবো। এইটা প্লট করলে প্লটের নেচার কি হয় দেখি। তাই আমি দেখো এখানে দুটো অক্ষকে দেখো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, বড় করে প্লটটা আঁকবো। তাই এখানে দেখো এই দিকটা হলো কি যে 1/n ডিএনসি বাই ডিসি, আর এইদিকে দেখো আমি সি প্লট করছি। কিরকম প্লট হয় দেখা যাক। দেখো আমরা যত দেখো সিটা দেখো শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে দেখো যখন সি এর মান শূন্য তখন কি পাবো? দেখো এক নম্বর কি when c equal to 0, ওই দেখো একটা সি স্কোয়ার টার্ম থাকার জন্য একটা সি স্কোয়ার টার্ম আছে না, তাকে ইন্টু সি স্কোয়ারটা, তাই দেখো কি হয় তখন দেখো 1/a ডিএনসি বাই ডিসি, এটা দেখো a ইন্টু ই টু দি পাওয়ার বি ইন্টু 0 ইন্টু 0 মানে 0 পেলাম। তার মানে কি যে কোনো মলিকুলের গতিবেগ শূন্য নয়, মানে কোনো মলিকুল রেস্টে নেই। একই রকম ভাবে যদি দেখো আমরা সি এর মান ইনফিনিটি বসাই, তখনও দেখো আমরা 1/n ডিএনসি বাই ডিসি, এটা দেখো a ইন্টু ই টু দি পাওয়ার বিটা ইনফিনিটি ইন্টু ইনফিনিটি স্কোয়ার। এই টার্মটা এর জন্য এখানে 0 হলো, আর এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান অলমোস্ট 0, এটা 0 ইন্টু ইনফিনিটি স্কোয়ার মানে 0, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। তার মানে কি অসীম গতিবেগ সম্পন্ন অণু সংখ্যা আমি বলতে পারি so the number of molecules having zero velocity is 0 and infinite velocity is also 0. So the number of molecules having zero velocity is 0 and infinity velocity এটা দেখো is also 0। তাই দেখো আমরা প্লটটা শূন্য থেকে শুরু হয়ে আবার শূন্য মিশে যাবে। So the plot start from 0 and end with 0, বুঝতে পারলে? তাহলে এখানে বলতে পারি so the plot start from 0 থেকে শুরু হয়ে from 0 and end
জিরো থেকে শূন্যে জিরোটা পাবো, বুঝতে পারলে? ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, দেখো যত সি এর মান বাড়বে এই কোয়ান্টিটিটা থাকার জন্য কি হয়, দেখো সি এর মান যত বাড়ে এ দেখো যত বাড়ে তখন এর মানটাও দেখো কত বাড়বে, এ বাড়াচ্ছে, কিন্তু এখানে একটা সি স্কোয়ার টার্ম থাকার জন্য কি হয়, যত সি বাড়ে এই পার্টটা দেখো ডিক্রিজ করে করে যায়, এটা ডিক্রিজ করে, তাই এর মানও দেখো ডিক্রিজ করে, মানে দেখো অপোজিট ট্রেন্ড। যত সি বাড়ে সি স্কোয়ার বাড়ার জন্য বাঁ দিকটাও বাড়বে, আবার যত সি বাড়বে ই টু দি পাওয়ার এই পার্টটা থাকার জন্য এটা কমবে, তাই বাঁ দিকটাও দেখো কমবে। আমরা এরকম বলতে পারি, ছবির তলায় আসছি, যে as c increases, যত দেখো সি বাড়ে এই সি স্কোয়ারও দেখো ইনক্রিজ করে, সো 1/n dnc বাই ডিসি এটাও দেখো ইনক্রিজ করে করে যায়, কিন্তু but as c increases the e to the power minus beta c square এটা দেখো decreases, so এটাও দেখো ডিক্রিজ করে। এখানে দেখো দুটো সি টার্ম আছে, একটা এক্সপোনেনশিয়াল সি স্কোয়ার, একটা ডিরেক্টলি মাল্টিপ্লাইড ফর্মে সি স্কোয়ার আছে, এই দুটো অপোজিট ট্রেন্ড, তাই না? একজন বাদ চাইছে একজন কমাতে চাইছে, বলছে কি না এই লো রেঞ্জ অফ ভেলোসিটিতে যখন সি এর মান খুব কম তখন সি স্কোয়ারটা প্রাধান্য পায় এক্সপোনেনশিয়াল টার্ম অপেক্ষা। at low range of velocity and low range of velocity, মানে সি এর মান যখন খুব কম তখন কি হবে, then সি স্কোয়ার এটা দেখো প্রিডমিনেট কার থেকে ওভার e to the power minus s square টার্ম, তাই কি হয়, তাই দেখো এই কন্ডিশনে সি বাড়লে এই 1/n dnc by dc বাড়ে, so in this condition এই কন্ডিশনে as c increases, যত দেখো সি বেড়ে বেড়ে যায় এই 1/n dnc by dc এটাও দেখো ইনক্রিজেস, এটাও বেড়ে বেড়ে যায়, তাই দেখো আমরা শূন্য থেকে স্টার্ট করে দেখো এরকম ভাবে বাড়তে শুরু করি, বুঝতে পারছ? কিন্তু হাই রেঞ্জ ভেলোসিটিতে কি হবে, উল্টো ঘটনা ঘটে, যা লো রেঞ্জে হয়েছে। এবার হাই রেঞ্জ অফ ভেলোসিটিতে উল্টো হয়, মানে এক্সপোনেনশিয়াল টার্মটা প্রাধান্য পায়, যে পার্ট এখানে পার্ট at high range of velocity তখন সি এর মান খুব হাই, at high range যখন সি দেখো হাই তখন এই যে e to the power minus beta c স্কোয়ারটা প্রিডমিনেট হয় ওভার সি স্কোয়ার টার্ম, তাই এই কন্ডিশনে যত সি বাড়ে এই 1/n এর মানটা দেখো তত ডিক্রিজ করে হয়ে যায়, অপোজিট ঠিক হলো, এখানে সি বাড়িটাও বাড়ছে, এখানে সি বাড়লে এটা ডিক্রিজ করছে, তাই দেখবো কিনা
এখানে দেখো এইরকম ভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে যাচ্ছে। তাই এই দুটোকে দেখো কম্বাইন করলে আমরা এই রকমের একটা প্লট পাই। তার মানে আমি যদি দেখো ওভারঅল এটাকে ড্র করি, আমরা এই রকমের একটা দেখো প্লট পাবো। এটা এরকম ভাবে উঠলো, ম্যাক্সিমাম হলো, তারপর দেখো এটা আবার এরকম ভাবে ডিক্রিজ করতে করতে গিয়ে অসীমে গিয়ে 0 হবে। যেহেতু অসীম আমি দেখাতে পারবো না, তাই কখনো আমি 0 টাচ করবো না। আর এটাই ডিস্ট্রিবিউশন প্লট। ক্লাসটা কোথায় গেল রে? বুঝলেন? ঠিক আছে, মানে এই প্লটে আমি এরকম দেখো লিখতে পারি, এই দিকটা যে বাড়ছে এখানে সি পেয়েছি, সি স্কোয়ার পি ডমিনেট। এদিকে কে ডমিনেট করছে গো? এক্সপোনেনশিয়াল টার্মটা এ টু দি পাওয়ার মাইনাস এবিসি স্কোয়ার বাই ডি এটি, এটা ডমিনেট বা পি ডমিনেট। হ্যাঁ, এটা পি ডমিনেট। তাই দেখো ডিক্রিজ হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার, আজকে এইটুকু পড়ো। পরের দিন এই যে গ্রাফটা ড্র করলাম, এই গ্রাফের আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে নিয়ে পরের দিন আলোচনা করবো। হ্যাঁ, এই প্লটটা হচ্ছে দেখো একটা নির্দিষ্ট, যখন আমার এমটা ফিক্স একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আর একটা নির্দিষ্ট তাপমাত্রাতে। পরের দিন আমি এই একই প্লটে টেম্পারেচার চেঞ্জ করে, গ্যাসটাকে সি রেখে টেম্পারেচার চেঞ্জ করলে প্লটের কি চেঞ্জ হবে বলবো, বা উল্টোটা টেম্পারেচার ফিক্স থেকে যে গ্যাসটাকে চেঞ্জ করতে প্লট চেঞ্জ করি, প্লটের কি চেঞ্জ হবে সেটা বলবো। তাই এখান থেকে আরো অনেক কিছু পড়ার ছিল, কদিন আসবে একসাথে করবো। হ্যাঁ, তাহলে আগে যদি ভাগ করো এই গ্রাফটা কি এরকম আমি বলবো। তাহলে নেক্সট ক্লাস আমি দিবি না, আমি দাঁড়াবো, ও দেবে না বলছে আমাকে ফেসবুক চলে যাবে, ওকে আমি ফোকা বানাই কপি করে এখানে পেস্ট করবো। দেখ না, নেক্সট ক্লাস সবটা বলতে পারছি না কি বলছে। নেক্সট ক্লাস আমি ওয়েডনেসডে হবে না। কার হবে না? কেন? টিউশন আছে, টিউশন আছে। এইরকম ভাবে আজকে দিনের সিলেবাস হবে তো। আমি তো ভাবছি কালকে হবে, কালকে মঙ্গলবার, কালকে হবে। হ্যাঁ স্যার, কালকে হবে। এই সবাইকে বলছি কালকে 11টা থেকে হবে। হ্যাঁ, হয়ে যাবে স্যার। যদি সবার হয় তাহলে, যদি কালকে সবার হয় তাহলে কালকে 11টা থেকে বলবো, ঠিক আছে, এরপর থেকে করবো, ঠিক আছে। তাহলে ওয়েডনেসডে পরিবর্তন করে কালকে আমাকে শেষ করতে হবে এই ব্যাপারগুলো। কারণ সবার অনেক স্কুল এখনো বাকি আছে, ধারণা স্কুলটা আগে পড়াতে আমার ইম্পর্টেন্ট, কারণ ওটা কন্টিনিউশন হবে তোমার 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। তাই ধারণা সেকেন্ড অর্ডারটা আমি বলতেই হবে। তাহলে কালকে কাল বেলা 11টার পরিবর্তে 10:30টা করলে কারো ক্ষতি আছে? হ্যাঁ, 11টা করে সকালে পড়া আছে। বেশ, 11টাই করলাম, 11টায়। আমরা এই প্লট থেকে আবার শুরু করবো, আরো অনেক কিছু কথা বলবো। আপাতত তোমাদের টার্গেট হচ্ছে কি, আলমিরা করবে এই প্লটটা কিরকম করবে, ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা নেচারটা কিরকম করবে, আর এই গামা ফাংশন ইউজ করে বিভিন্ন পার্টগুলোর মান কি করে বার করছে। এখান থেকে আরো অনেক কিছু করবো। আমরা এটা থিওরির জন্য বললাম,
একই রকম টোটাল ডেরিভেশন আমরা 2ডির জন্য করবো, মানে 2 ডাইমেনশনের জন্য 1 ডাইমেনশনের জন্য করবো। তাহলে টোটাল 2D 3D হলো স্পিড ডিস্ট্রিবিউশন। যেহেতু স্পিডের সঙ্গে তার এনার্জি কোরিলেটেড, তাই এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন আমরা করবো 1D 2D 3Dর জন্য, মানে এর 3টে ও 3টে মোট 6টা ইকুয়েশন আসবে। তাহলে আমার সিলেবাসটা বা চ্যাপ্টারটা কভার হবে, ঠিক আছে? আস্তে আস্তে হোক, আজকে একটু করো, কয়েকদিন আমরা একটু দেখবো, হ্যাঁ? এটা বলতে পারি টেকনিয়াসে যা করে দেওয়া আছে তুমি যদি সবটা করতে পারো ওর মধ্যে সব পাবে, বাইরে পাবে না, কিছুই পাবে না। কারণ সব বন্ধুরে ঘুরিয়ে ফিরিয়ে চলে এসছে, বাইরে বাকি আর কিছু নেই। বেশ, চলো, ঠিক।